আমেরিকায় চাইলেই আপনি ঘন্টায় ১৫,০০০ টাকা ইনকাম করতে পারেন। কথাটা অবিশ্বাস্য শোনালেও সেরকমই একটা গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখবেন, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ফ্যামিলি ফ্লো উইথ শিউলিতে। আশা করছি আপনারা সবাই ভালো এবং নিরাপদে আছেন। আমার আজকের এই ভিডিওটা টোটালি একটা ডিফারেন্ট টপিকের। আমার শুরুর দিকে আসলে বাড়ির মেনটেনেন্স করতে হয়। তো আমাদের বাড়ির যে সামনের এরিয়াটা যেখানে আমরা গাড়ি পার্ক করে রাখি, আর পেছনের আমাদের যে ব্যাকইয়ার্ড আছে সেখানে একটা বড় এরিয়া জুড়ে ফ্লোরিং করা আছে। তো সামনে পিছনে দুদিকেই আসলে ভালোই ময়লা হয়েছে। তো এইসব ময়লাগুলো আমার রেগুলার ওয়াশে যাবে না, প্রফেশনালের মাধ্যমে বিভিন্ন স্ট্রং সলিউশন দিয়ে এগুলো ক্লিন করাতে হবে। তাই জন্য আমার হাজব্যান্ড বিভিন্ন কোম্পানিতে কল দিয়ে পরে এই ভদ্রলোককে আমরা পিক করেছি। তো আমি যখন আসলে প্রাইসটা শুনলাম, আমি আসলে অনেক অবাকই হয়েছি। ভাবলাম আপনাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করি, হয়তো আপনারা শুনলে একটু চমকপ্রদ হবেন। হেভি মেশিনারিজ দিয়ে বিশেষ পদ্ধতির এই ক্লিনিংটাকে বলা হয় প্রেশার ওয়াশিং। তো প্রতি ঘন্টায় প্রেশার ওয়াশিংয়ের জন্য এই ভদ্রলোক কত টাকা চার্জ করেছেন সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। তার আগে চলুন সে কিভাবে এই পরিষ্কারটা করে, এই পদ্ধতিটা একটু আমরা দেখে আসি। আজকে আমাদের বাড়িতে প্রেশার ওয়াশের জন্য যিনি এসেছেন ওনার নাম হচ্ছে মিস্টার মোহাম্মদ। কাজের ফাঁকে ফাঁকে ওনার সাথে গল্প হচ্ছিল। তো গল্পের ছলে উনি জানাচ্ছিলেন যে প্রেশার ওয়াশ জবের জন্য উচ্চশিক্ষিত হওয়ার দরকার নেই, হাই স্কুল ডিপ্লোমা থাকলেই বিভিন্ন কোম্পানির কাছে এই জবের জন্য অ্যাপ্লাই করা যায় এবং বিভিন্ন হেভি ওয়েট মেশিন পরিচালনা করার জন্য ও বিভিন্ন সলিউশনের গুণাগুণ ক্ষতিকর দিক জানার জন্য অবশ্যই বেশ কিছু কোর্সও করতে হবে। বাড়ির সামনের সাইড ক্লিন করা ডান, এখন বাড়ির ব্যাকইয়ার্ড ক্লিন করার পালা। লম্বা যে পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপগুলো তার গাড়িতে বিভিন্ন সলিউশনের সাথে অ্যাটাচ করা। তো ভিডিওর এ পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করছি, ব্যাকইয়ার্ডে প্রেশার ওয়াশ শুরু করার আগে আমার বর আর আমার ছেলে বিভিন্ন গার্ডেনের টুলস সরাতে আসলে ভদ্রলোককে সাহায্য করছিল। ব্যাকইয়ার্ডে প্রেশার ওয়াশ করার জন্য আমার মনে হয় সে ডিফারেন্ট মেশিন ইউজ করবে, কিন্তু তার আগে সে ফ্লোরটাকে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিল। প্রফেশনাল দিয়ে যদি আপনি কোনো কাজ করান, দেখে মনে হয় যেন এটা একটা তার কাছে আর্ট। সে খুব আনন্দ নিয়ে কাজটা করছিল আর দেখে আমাদের খুব ভালো লাগছিল। লুক অ্যাট দিস, হাউ রিফ্রেশিং ইজ দিস। আমি গত কয়েক মাসে বেশ কয়েকবার ট্রাই করেছি ক্লিন করার জন্য, কিন্তু এইরকম সুন্দর করে ক্লিন করা আমার পক্ষে সম্ভব ছিল না। কারণ প্রেশার ওয়াশিং মেশিনটা এমন একটা মেশিন, এটা খুবই শক্তিশালী একটা মেশিন। এটা আসলে প্রফেশনালদের কাছেই থাকে। তবে হ্যাঁ, আপনি চাইলে হোম ডিপো বা ওয়ালমার্ট থেকে রেন্টে আনতে পারেন অথবা কিনেও আনা যায়। কিন্তু ব্যস্ত এই জীবনে আমরা এত ব্যস্ত থাকি যে এগুলো আমরা প্রফেশনাল দিয়ে করাতেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে আমরা ওর কাজে এত বেশি স্যাটিসফাইড ছিলাম যে ও যে অনেক টাকা নিয়েছে তাতেও আমাদের আসলে কোনো দুঃখবোধ ছিল না। তো ক্লিনিং একদম শেষ পর্যায়ে, সামনের দিকটাও ক্লিন হয়ে গিয়েছে। চলুন আপনাদেরকে ছোট্ট একটা ট্যুর দিব। এটা হচ্ছে একদম বাড়ির ফ্রন্ট ডোর থেকে শুরু হয়েছে। আমার যে কি ভালো লাগছিল এত সুন্দর পরিষ্কার দেখে। আসলে সামার আসলে বাড়িঘর সব যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখতেই মন ভালো হয়ে যায়। তো যেটা বলেছিলাম, প্রতি ঘন্টায় আসলে প্রেশার ওয়াশের জন্য সে কত নিয়েছে আমাদের কাছ থেকে, প্রতি ঘন্টায় সে চার্জ করেছে বাংলা টাকায় ১৫,০০০ টাকা, আর আমেরিকান ডলারে হিসাব করলে হবে আসলে $140 সামথিং লাইক দ্যাট। তবে সে যতই চার্জ করুক আমাদের কাছে উঠতি মনে হয়েছে, আর হেভি ওয়েট মেশিনগুলো পরিচালনা করাও আসলে অনেক কষ্টের কাজ। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।